কাল ছিল আমাদের এখানে খাটুশ্যাম মহারাজের বাৎসরিক অনুষ্ঠান। এটা মূলত মারোয়ারিদের অনুষ্ঠান, কিন্তু এখানে যেহেতু মারোয়ারি, বিহারি, বাঙালি সব একসঙ্গে মিলেমিশে আমরা বসবাস করি, তাই এটা আমাদের সবার অনুষ্ঠান। পুরো আমাদের এই অঞ্চল মেতে ওঠে এই অনুষ্ঠানে। এখানে বড় একটা ডিসপ্লেও লাগানো হয়েছে, যেখানে আর কি পুরো অনুষ্ঠানটাকে দেখা যাচ্ছে। চলুন আমরা সবাই প্রথমে খাটুশ্যাম মহারাজকে দর্শন করে আসি এবং সেখান থেকে আশীর্বাদ নিয়ে আসি। এখানে সবাই বসে ঠাকুরের নাম সংকীর্তন করছেন, আর এই যে পাশ দিয়ে যে লাইনটা গেছে, এখান দিয়েই আমরা পুরো একদম খাটুশ্যাম মহারাজের ওখানে চলে যাবে এবং ওখানে সব পণ্ডিতরা বসে রয়েছে। ওখান থেকে আমরা আশীর্বাদ নিয়ে, তারপর প্রসাদ নিয়ে, তারপর আমরা এই ঠাকুরের অনুষ্ঠানটাকে দেখব। এই যে খাটুশ্যাম মহারাজ, আমাদের এখানে একটা মন্দিরও আছে। আমি আমার আগের ভিডিওতে সেই মন্দিরটাকেও দেখিয়েছি। খুব খুব ভালো লাগে। মারোয়ারি যে মহিলারা আছে তারা খুবই ধার্মিক হয় এবং তারা একদম ভোরবেলায় উঠে খাটুশ্যাম মহারাজের ওখানে চলে যায় পুজো দিতে। দেখুন কত পুরো আজকে আমাদের এখানে পুরো সকালবেলা থেকেই এই অনুষ্ঠানটা চলছে। ঠাকুরকে দর্শন করে এবার আমরা ভোগের ওখানে চলে যাব। এখানে খুবই সুন্দর সিস্টেমে ভোগ দেওয়া হয়, যেটা আমাদের বাঙালি অনুষ্ঠানে এরকম নয়, পুরো বুফে সিস্টেমে থাকে এই ভোগ খাওয়ার পুরো সিস্টেমটা। বরমশাই প্রসাদ নিয়ে নিয়েছে, আমি এখনও লাইনে আছি, আমিও প্রসাদ পেয়ে গেছি। দেখুন কত সুন্দর লাইনে, ছেলে মেয়ে দুটো আলাদা লাইন থাকে। প্রসাদে অনেক কিছু থাকে, দেখাচ্ছি দেখুন। 3 রকমের তো লুচি ছিল, মিষ্টি, গাজরের হালুয়া, পনিরের সবজি, তারপর ছোট ছোট পাঁপড়, ভাত, ডাল, অনেক কিছু থাকে। ভোগ খাওয়ার পরে আমরা আবার ঠাকুরের এখানে চলে এসেছি। খাটুশ্যাম মহারাজকে দর্শন করলাম, কিছুক্ষণ ওখানে বসে ঠাকুরের নাম সংকীর্তন করলাম, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জয় খাটুশ্যাম মহারাজের জয়।